হ্যালো এভরিওয়ান, রিহুজ.com-এ তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর এটা হলো রিহুজ.com-এর ফার্স্ট ভিডিও। এটা ভেবে ভীষণ ভালো লাগছে, আমার এই প্রথম ভিডিওটি আমি একটি ঠাকুরের স্থানে গিয়ে শুরু করতে পেরেছি। আমরা ফ্যামিলির সবাই মিলে, সেদিন সানডে ছিল, আমরা সবাই মিলে গেছিলাম মায়াপুর। আর আমার এটা ভেবে ভীষণ ভালো লাগছে যে আমি আমার এই প্রথম ভিডিওটি একটি ঠাকুরের স্থানে অর্থাৎ মায়াপুরে গিয়ে শুরু করতে পেরেছি। এই বিষয়টি আমার কাছে অনেক ভালো লাগার একটি বিষয়। মায়াপুরে এন্ট্রি নিতেই দেখতে পেলাম এই ইস্কন মন্দিরের চূড়াটা কি সুন্দর, তাই না? আমাদের এই ফুল জার্নির ভিডিও পুরোপুরি দেখাতে না পারলেও ছোট ছোট কিছু ক্লিপ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। সব জায়গায় ভিডিও করতে পারিনি, আর যেখানে যেখানে ভিডিও করতে পেরেছি তার সবটাই আমি এই ভিডিওতে দেখিয়েছি। মায়াপুরে ছোটোবেলায় বহুবার গেছি, কিন্তু এই প্রথমবার এরকম একটি দৃশ্য দেখতে পেলাম, ভালোই লাগলো দেখে জানো। তারপর আমরা সবাই গাড়ি পার্ক করে সবাই মিলে সোজা চলে গেলাম ফেরিঘাটে। আর ফেরিঘাটিকে টিকিট কেটে লঞ্চে করে আমরা গেছিলাম গঙ্গার ওপারে। দেখলাম লঞ্চ থেকে ওই ইস্কন মন্দিরটা কি সুন্দর লাগছে, তাই না? ঠিক যেন আকাশ ছুঁয়ে রয়েছে মন্দিরটা। লঞ্চ থেকে নেবেই কিছুটা হেঁটেই টোটোতে বসলাম, আর টোটোতে বসার সাথে সাথেই চোখ গেল ওই আঙুর গাছটার ওপর। কি সুন্দর, তাই না? তখনও আঙুর হয়নি, তবুও গাছটা বহু পুরনো দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর। এই হলো সেই মা ভবতারিণীর মন্দির। মায়াপুর গেছি যখন, একবার ঘুরে আসি মা ভবতারিণীর মন্দির থেকে, তাই আমরা সবাই মিলে চলে গেছিলাম ওই মন্দিরে পুজো দিতে। শুনেছি ভীষণ জাগ্রত এই মন্দিরটা। মায়ের মন্দির থেকে পুজো দিয়ে আমরা বেরিয়ে গেলাম। তারপর আরও দুটো মন্দিরে গেছিলাম। তারপর চলে গেলাম প্রাচীন নবদ্বীপের মায়াপুরে 60 ফুটের শ্রী চৈতন্যদেবের এই মূর্তিটি দেখতে। মূর্তিটি যেখানে অবস্থিত রয়েছে তার আশেপাশের পরিবেশ ভীষণ সুন্দর একটি পরিবেশ। ভেতরে ঝর্ণা রয়েছে, বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে, নাম না জানা অনেক গাছ রয়েছে, পাখিদের কোলাহল রয়েছে, আর অনেক রঙের প্রজাপতি উড়ে যাচ্ছে। মনোমুগ্ধকর একটা পরিবেশের সাথে দেখা হলো। প্রবেশ করতেই চোখ গেল এই শ্রী জগন্নাথ দেবের মূর্তির ওপর। আর এই মন্দিরে রাজহাঁস, হরিণ আর এই পুকুরে মাছও দেখতে পাবে। আর এই পুকুরের মাঝখানে মন্দিরটা রয়েছে। মন্দির থেকে বেরিয়ে আমরা লঞ্চে করে আবার ফিরে এলাম মায়াপুরে। তারপর যখন আমরা বাড়ি ফিরবো তখন গাড়িতে উঠতে না উঠতেই দেখছি বৃষ্টি নেমে গেছে। সারাদিন কি সুন্দর বৃষ্টি ছাড়া একটা দিন কাটানোর পর এই যে যাওয়ার সময় বৃষ্টি, সেটাও বেশ ভালো লাগছে। আর হাইওয়ে ধরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চলো বাই, দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। রাধে রাধে।